শান্তিপূর্ণভাবে আমাদের দাবি পৌঁছে দেব। এই আন্দোলন আগামী দিনে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার ডাক দিয়েছি আমরা। আজকে এসপি অফিসে ডেপুটেশন দেওয়ার পরে যদি সুবিচার না হয়, সোমবার থেকে সারা উত্তর 24 পরগনা তথা পশ্চিমবঙ্গের থানায় থানায় বিরুদ্ধে বাংলার মানুষ এক হোক, অবিলম্বে শাহজাহান শেখকে গ্রেফতার করতে হবে, অবিলম্বে শাহজাহান শেখকে গ্রেফতার করতে হবে, শাহজাহান শেখ এবং তার দোষকদের গ্রেফতার করতে হবে, শাহজাহান শেখকে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রী জবাব দেখলাম যে এসপি অফিস থেকে কিছুটা দূরে একটা বিশাল ব্র্যাকেট করা হয় এবং জল সমস্ত কিছু মজুত করা হয় যাতে এই মিছিলকে আমরা রাজনীতি করি আমাদের আইডিওলজি, আমরা তো আর বিজেপি না। কদিন আগে আমরা দেখেছি বসিরহাট এসপি অফিসে ডেপুটেশন নামে বিজেপি যে বসিরহাটকে উত্তপ্ত করেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ। নওশাদ সিদ্দিকী সবসময় আমাদের চেয়ারম্যান দলের, তিনি সবসময় আমাদেরকে আইনের কথা শেখান, ভারতবর্ষের আইনকে প্রাধান্য দিতে শেখান। আমরা সেই শান্তিপূর্ণভাবে আজকে যাব। প্রশাসনের মতো প্রস্তুতি নিয়েছে, আশা করছি আমরা শান্তিপূর্ণভাবে এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রের এমপি নুসরাত জাহান তাকে তো সন্দেশখালী দেখতে একটা লজ্জার বিষয়। বসিরহাট মানুষের সব থেকে বড় সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নেবার হলো সেটা নুসরাত জাহান নামক একজন ব্যক্তিকে বসিরহাট থেকে আজকে অসহায় হয়ে আছে, কিন্তু আজকে বসিরহাটের এমপির দেখা নেই। এই যে মিমি চক্রবর্তী তিনি বলছে গালাগালি আর সহ্য করতে পারছি না, সেই জন্য ইস্তফা দিয়েছেন, কি বলবেন? আমি মিমি চক্রবর্তীকে ধন্যবাদ জানাবো যে এই দলে যারা থাকেন তারা চোর, গুন্ডা, মোস্তান, এছাড়া এই দল করার মতন, বর্তমান শাসক দল করার মতন নেতা খুঁজে পাওয়া খুব মুশকিল। এইভাবে সুস্থ মস্তিষ্কের যারা নেতৃত্বরা আছেন আস্তে আস্তে দেখবেন আগামী দিনে, আজকে দেব পদত্যাগ করলো, মিমি চক্রবর্তী পদত্যাগ করলো, আগামী দিনে দেখবেন আস্তে আস্তে সব পদত্যাগ করবে। ভারত সুস্থ মস্তিষ্ক যারা রাজনীতি করতে এসছে, সমাজের জন্য রাজনীতি করতে এসছে, জাতির জন্য রাজনীতি করতে এসছে, পিছিয়ে পড়া মানুষের জন্য রাজনীতি করতে এসছে, তারা আস্তে আস্তে দেখবেন সব দল ছাড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিধানসভার মধ্যে বাজেট অধিবেশনে তিনি সরাসরি বলছেন যে যে একেবারে প্রকৃতভাবে তাকে অ্যারেস্ট করে একটা পরিকল্পনা করছে, কি বলবেন? সাধারণ চেষ্টা করছে। এটা প্রশাসনিক কাজ। যে ভারতবর্ষের আইন কি বলে, যে অন্যায় করবে প্রশাসন তাকে শাস্তি দেবে। শাহজাহান শেখ অন্যায় করেছে, শাহজাহান শেখ দীর্ঘদিন ধরে অত্যাচার করেছে, সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে। শাহজাহান শেখকে অ্যারেস্ট করতে হবে, প্রশাসনিক কাজ, প্রশাসন তো প্রশাসনিক কাজ করবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কেন শাহজাহান শেখকে অ্যারেস্ট করা আটকাচ্ছে, শাহজাহান শেখকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করছে না, আমরা সেটা বুঝতে পারছি না। কারণ হলো একজন ব্যক্তি তো শাহজাহান শেখকে অ্যারেস্ট করলে পুরো বসিরহাট আজকে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কেন যে বিষয়টা এখনো জিয়ে রাখছে, এটা একটা আমাদের মনে হয় বিশাল একটা গেম প্ল্যান, বিশাল একটা রাজনৈতিক প্ল্যান। সাধারণ বসিরহাট মানুষের আমি অনুরোধ করবো আপনারা কোনো রকমভাবে তৃণমূল এবং বিজেপির বাইনারি রাজনীতিতে পা দেবেন না। আইএসএফ যেভাবে পথ দেখাচ্ছে আপনারা সেইভাবে প্রস্তুত। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মুসা কারিমুল্লাহ। দর্শক একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন, কি বলবেন আজকের এখান থেকে? যে অত্যাচার পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বসিরহাটের ঘুরতে দাঁড়িয়ে যে অত্যাচার সাধারণ মানুষের ওপর করেছে, রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো এবং রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ করবো অবিলম্বে আপনারা সাধারণ শেখকে গ্রেপ্তার করুন, নইলে বাংলায় আস্তে আস্তে এই প্রতিবাদ কিন্তু পুরো বুঝে কিন্তু এই প্রতিবাদ কিন্তু ছড়িয়ে পড়বে। আজকে আমরা বসিরহাট প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, বসিরহাট
পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। এবং আমরা বড়বাবুর সঙ্গে আমাদের কথা হয়েছে আপনারা জানেন আমাদের জেলা কমিটির সিদ্ধান্ত ছিল শান্তিপূর্ণভাবে এসপির কাছে আমাদের দাবি সম্মিলিত গণ ডেপুটেশন আমরা পৌঁছে দেব। আমরা কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক করতে এখানে আসিনি। আমরা বাইনারি পলিটিক্সের জন্য একটা সিন ক্রিয়েট করার রাজনীতি করি না। এই সিন ক্রিয়েট করার জন্য আমরা রাজনীতি করতে আসিনি। আমরা যদি না হয় তাহলে আবার গ্রামাগঞ্জে লড়াই শুরু হবে, যতক্ষণ পর্যন্ত সন্দেশখালীর শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে না। আপনারা শান্তিপূর্ণভাবে বসুন, এখানে বসে বসুন, এখানে আপনারা সবাই তাদের কথা মতন চলবে। আমরা বড় করো, একটু বড় করো, জায়গাটা বড় করে নাও। ভিডিও নেবে এবং এখানে আমাদের আমাদের লোকজন সব বসে দাও, বসে দাও ভাই, বসে দাও ভাই, বসে দাও, বসে দাও, বসে দাও, বসে দাও। İnkılap Zindabad, Kausar Siddiqui Zindabad, ISAF Zindabad, İnkılap Zindabad.